আবারও চলে আসলাম সাগর ড্রয়িং একাডেমির পক্ষ থেকে। আজকে দেখাবো ত্রিভুজ নিয়ে। যেমন বৃত্ত নিয়ে আমরা গত বাড়িতে কথা বলছি, বৃত্ত নিয়ে সব ধরনের জিনিস আঁকানো যায়। ঠিক ত্রিভুজ নিয়েও কী কী বিষয়গুলো আঁকানো যায় সেগুলো আমরা একটু দেখতে পারবো। এখানেও কিন্তু একই অবস্থা, যে আমরা গত ইতে দেখাচ্ছি যে ফ্রি হ্যান্ডে কীভাবে বৃত্ত আঁকতে হয়, ঠিক এখানেও বিভিন্ন সরঞ্জাম দিয়ে কীভাবে বৃত্ত আঁকতে হয়। কিন্তু আজকে যে জিনিসটা দেখবো ত্রিভুজটাও ঠিক একই অবস্থা। যেমন আমরা এখানে কিন্তু সরল রেখার ব্যবহার করছি। এই যে সরল রেখাগুলো কিন্তু এখানে দেখানো আছে, যে এখানে ত্রিভুজ, এই ত্রিভুজগুলো ফ্রি হ্যান্ডের ত্রিভুজগুলো আঁকানো যাবে। এখানে কিন্তু আমাদের একটা এই করছে সরল রেখা। আমরা বেসিকে দেখাইছিলাম যে সরল রেখার ব্যবহার কোথায় কোথায় হয়। এই যে এখন এগুলো আঁকতে গেলে, ত্রিভুজ আঁকতে গেলে কিন্তু আমাদের কিন্তু সরল রেখার প্রয়োজন হচ্ছে। তাহলে কি আমরা এভাবে ফ্রি হ্যান্ডেও আঁকতে পারি। আবার যদি আমরা এখানে কিন্তু কম্পাস নিয়েও কিন্তু আমরা ত্রিভুজ কিন্তু আঁকতে পারি। এখানে কিন্তু কম্পাসেরও কিন্তু ত্রিভুজ সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আবার যদি মনে করে যে না, আমরা এখানে কিন্তু স্কেল ব্যবহার করেও কিন্তু আমরা, এখন দেখো স্কেল ব্যবহার করেও কিন্তু আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারি। এখন কিন্তু সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্কেল ব্যবহার করেও আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারি। এখন দেখো এই ত্রিভুজটার সাথেই আমরা যদি আমরা কিন্তু আবার ত্রিভুজ এখানে কিন্তু চতুর্ভুজ, তাহলে কি ত্রিভুজ কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু সহজেই কিন্তু ত্রিভুজ। দেখো মিশরের পিরামিডের অংশ কিন্তু ত্রিভুজ আকৃতি, বিভিন্ন কোণা কিন্তু ত্রিভুজ আকৃতি, ঠিক আছে। ত্রিভুজ আকৃতির মানে যে কোনো সাইডের একটু ঘরের যদি তাকাইলে বোঝা যাবে আমার কর্নারগুলা কীভাবে ত্রিভুজ। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল। আমি যে বোর্ডটা দেখছি, এই বোর্ডের একটা অংশ কিন্তু এটা কিন্তু ত্রিভুজের একটা অংশ। যেমন একটা চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজের একটা অংশ কিন্তু এটা ত্রিভুজ। তাহলে কি আছে, আমরা কি শিখতে পারছি এখানে, ত্রিভুজটা আবার বলি, ত্রিভুজটা বিভিন্ন ক্ষেত্রে, আমার ঘর আঁকানোর ক্ষেত্রে, তারপরে বিভিন্ন জিনিসের অঙ্কন করতে কিন্তু আমার ত্রিভুজের কিন্তু প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ত্রিভুজের ব্যবহারটা কোথায় কোথায় করব, শুধু একটু চিন্তাধারা করলেই কিন্তু বোঝা যায় আমার কোন কোন অংশে ত্রিভুজ লাগবে, কোথায় কোথায় আমার অন্য জিনিসগুলো লাগবে। একটা জিনিস আবারও বলি আপনাদের, যে ত্রিভুজটা ফ্রি হ্যান্ডেও আঁকানো যাবে, আবার এমনি ত্রিভুজের কি কম্পাস বক্সেও কিন্তু এটা কিন্তু আছে ত্রিভুজ। আবার কিন্তু স্কেল দিয়েও কিন্তু, আবার বলছি যে স্কেল দিয়েও কিন্তু ত্রিভুজ আঁকানো যাবে। তো সেই ক্ষেত্রে যে যেরকম ব্যবহার করে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ত্রিভুজ কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু ত্রিভুজ ফ্রি হ্যান্ডে বা চাঁদা কম্পাস দিয়েও কিন্তু এটা কিন্তু আমরা ত্রিভুজ কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে সবাই এরকম প্র্যাকটিস করলে কিন্তু, যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু শিখতে পারবা। কারণ এগুলো বেসিকের একটা অংশ। বেসিকের অংশগুলো যে যত বেশি জানবে সে তত বেশি ছবি আঁকতে পারবে। এবং সবাইকে আর একটা কথা বলে যাই, সাগর ড্রয়িং একাডেমির তে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এখান থেকে বেসিক থেকে শুরু করে সব ধরনের জিনিসই তোমরা আস্তে আস্তে দেখতে পাবা। এবং এখান থেকে এইটা নিয়মিত দেখলে এবং ফলো করলে তোমরা ড্রয়িংয়ের থেকে মানে সব কিছুই ধীরে ধীরে তোমাদের আয়ত্তে চলে আসবে। শুধু মনোযোগ সহকারে একটু দেখতে হবে। পরবর্তী ধাপটা কিভাবে কি করা যায়, প্রত্যেকটা ছবিরই একটা পিছনে কিন্তু একটা তথ্যবহুল মানে থাকে, বা কীভাবে কী করা যায়, এগুলো পরবর্তী ধাপ। তারপরও এটা আস্তে আস্তে জানতে পারবা। প্রত্যেকটা ভিডিও থেকে কিছু না কিছু শিখতে হবে। কিভাবে করছি একটু ফলো করলেই বোঝা যাবে যে ছবি আঁকার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ছবি আঁকার গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু চিন্তা, মনোভাব, মনোযোগ। কারণ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু ছবি আঁকা কখনো কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আর বেশি কিছু আলোচনা করব না। এই পার্টগুলো গুরুত্বপূর্ণ বিষয়। ত্রিভুজটা যেমন ছোট্ট আকারে হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় ত্রিভুজ ব্যবহার করা হয়, পরবর্তী ধাপ গেলে অটোমেটিকলি প্রত্যেকটা ছবি থেকে বেরিয়ে আসবে আমার কোথায় ত্রিভুজ ব্যবহার করা লাগবে, কোথায় বৃত্ত ব্যবহার করা লাগবে, কোথায় সরল রেখা ব্যবহার করা লাগবে, কোথায় বক্ররেখা ব্যবহার করা লাগবে।
কোথায় দেখা যাচ্ছে ওভাল ব্যবহার করা লাগবে, আরও এরকম বিভিন্ন ধরনের আকৃতিতে জিনিস আছে, সেগুলা ধীরে ধীরে জানতে পারবা। তো ধন্যবাদ আজকে এই পর্বে। আগামী আবার কি নেক্সট পর্বে হয়তো চতুর্ভুজ বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ধাপে তোমরা দেখার জন্য প্রস্তুতি থেকো। ধন্যবাদ।